বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এই অতি পরিচিত অ্যালোভেরা বা ঘৃতকুমারী বা একে আয়ুর্বেদ বলছে তরুণী। এই তরুণীকে নিয়ে কথা বলবো। তাহলে এর নাম থেকেই বুঝতে পেরেছেন যেটা অ্যান্টি এজিং প্রপার্টি হিসাবে কাজ করবে। মেয়েরা তো দেখেন অ্যালোভেরা কীভাবে মুখে লাগিয়ে থাকে তাদের স্কিনের গ্লোর জন্যে, চুলে লাগিয়ে থাকে। অর্থাৎ এটা অ্যান্টি এজিং হিসাবে মানুষের রূপচর্চার জন্যে সেই অনাদিকাল থেকে প্রায় চলে আসছে। এটি অ্যান্টি এজিং হিসাবে ভীষণ ভালো কাজ দিতে পারে আপনাদের। সুতরাং এটি আপনারা অ্যান্টি এজিং হিসাবে নিজেকে তরুণ রাখার জন্য, তরুণী রাখার জন্য, ইয়াং রাখার জন্য এটিকে ব্যবহার করতে পারে। এটা আয়ুর্বেদের সিদ্ধান্ত অনুযায়ী পেটের যাবতীয় রোগ সারার জন্যে এটি হচ্ছে শ্রেষ্ঠতম ওষুধ আয়ুর্বেদের। IBS, ইরিটেবল বাবল সিনড্রোম, যে রোগের প্রায় কোনো সঠিক সুরাহার যোগ্য আধুনিক চিকিৎসা নেই, আয়ুর্বেদ কিন্তু এই ঘৃতকুমারী দ্বারা এই রোগের যথেষ্ট সুরাহা করতে পারে বলে আয়ুর্বেদ কিন্তু জিকির করছে। সুতরাং IBS-কে আয়ুর্বেদ বলছে গ্রহণী রোগ। গ্রহণী রোগে কিন্তু এটি অনেক ভালো ওষুধ হিসেবে কাজ করতে পারে। এই গ্রহণী রোগের বা IBS-এর সিমটম হচ্ছে দিনের বেলায় খাবার পরে 2-3 বার করে পাতলা পায়খানা হয়, থাকে, পেটটা মোড়ায়, গ্যাস হয়, পেট ফুলে ওঠে, কিন্তু রাতের বেলায় কোনো রকম সিমটম হয় না। এরপর পেটের আরেকটি রোগ সেটা হচ্ছে অগ্নিমন্দা। খিদে লাগে না, পেটে গ্যাস হয়, হজম হয় না। তো এক্ষেত্রেও কিন্তু এই অক্ষুধাতে বা অগ্নিমন্দাতে আয়ুর্বেদে ঘৃতকুমারীর ব্যবহার করার কথা বলা হয়েছে। পেট থেকে তৈরি হওয়া আরেকটি অন্যতম রোগ হচ্ছে অর্শ। অর্শ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এটিকে ঔষধ হিসাবে খেতে পারি। তার পাশাপাশি আমরা অর্শের যে গুটলিটা বেরোয়, শিরাটা বেরোয়, সেটাতে লাগাই যদি আমরা, তাহলে কিন্তু এটা কিন্তু কিছুদিনের মধ্যে ধীরে ধীরে করে সেরে যাবে এবং এর যে চুলকানি সেটাও কিন্তু প্রশমিত হবে। এটা কৃমিনাশক হিসাবে আয়ুর্বেদে বলা হয়েছে, কৃমিঘ্ন বলা হয়েছে। কৃমি ও পেটের এই একটা রোগ। পেটে অতিরিক্ত পরিমাণে টক্সিন জমে থাকলে, পচা মল জমে থাকলে আমাদের নাড়ির ভাঁজে 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 তাহলে কৃমি হয়ে থাকে। তো এটা কৃমিঘ্ন হিসাবে কাজ করে। এছাড়া আয়ুর্বেদিক কৃমি বলতে আমরা আজকালকার দিনের যে ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলিকে বলছি, আয়ুর্বেদ সেগুলোকেও কৃমি হিসাবে চিহ্নিত করেছেন। আমরা জানি আমাদের মুখের যে মুখগহ্বর থেকে আমাদের মলদ্বার পর্যন্ত যে 30 থেকে 35 ফুট যে পাইপ রয়েছে, সেই পুরো পাইপ জুড়ে সম্পূর্ণ জায়গাতে কিন্তু কোটি কোটি ব্যাকটেরিয়া রয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই ব্যাকটেরিয়াকে কিন্তু ঘৃতকুমারী, যেগুলো ভালো গুড ব্যাকটেরিয়া, সেটাকে রক্ষণাবেক্ষণ করবে এবং যা খারাপ ব্যাকটেরিয়া সেটাকে কিন্তু তারা প্রতিহত করতে পারে। এছাড়া এর অন্যতম একটা ভালো কাজ হচ্ছে, এটাও পেটের থেকেই তৈরি হয়, ধাতু গঠিত রোগ। পুরুষের ধাতু গঠিত রোগ, মহিলাদের ঋতুস্রাবজনিত রোগ। এই যে যৌন সমস্যা, যেমন ধাতু অল্প প্রস্রাব করতে গিয়ে প্রেশার দেওয়ার সঙ্গে সঙ্গে ধাতু বেরিয়ে যাওয়া, সেটা কিন্তু এই অ্যালোভেরাতে ঠিক হতে পারে। এবং মেয়েদের ঋতুস্রাব ঠিকমতো হচ্ছে না, মাসিক ধর্মের গণ্ডগোল, সেটাও কিন্তু এই অ্যালোভেরা দ্বারা ঠিক হতে পারে। সুতরাং এই ওষুধটাকে আপনারা ব্যবহার করে আমি যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলোর কথা আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশানে। পরবর্তী সময়ে এর উপরে বিস্তারিত ভিডিও বানানো যাবে। নমস্কার, ধন্যবাদ।